মৃত্যুর আগে হত্যা মামলার আসামির বাসা নিয়ে জটিলতা, মামলার আয়ুর বিরুদ্ধে স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ। রাজধানীর তুরাগ থানা এলাকার একটি হত্যা মামলাকে কেন্দ্র করে আসামির পরিবারের সঙ্গে বাদীপক্ষের বিরোধ নতুন করে আলোচনা এসেছে। মামলার ১ নম্বর আসামির স্ত্রী হীরা আক্তার অভিযোগ করেন তাকে এবং তার সন্তানদের বাসায় প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং তাদের ২২ ভরির স্বর্ণালংকার, ২টি এসি, মোটরসাইকেল, ল্যাপটপ, আইফোন ও অন্যান্য মালামাল এসআই শাশ্বত দত্ত ঘটনার পূর্বের তারিখ দিয়ে স্ট্যাম্প করে নিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। হীরা আক্তার জানান, আমার স্বামী হত্যা মামলার আসামি, এটির বিচার আদালতেই হবে, কিন্তু আমার সন্তানদের নিয়ে নিজ বাসায় ঢুকতে পারছি না। পুলিশের যোগসাজশে আমার স্বামীর কাছ থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আমি আমার বাসায় প্রবেশের অধিকার চাই, যদি থাকতে না দেওয়া হয় তবে অন্তত মালামাল ফেরত দেওয়া হোক। তিনি আরও অভিযোগ করেন, মামলাকে হালকা করা এবং রিমান্ডে না নেওয়ার আশ্বাস দিয়ে সংশ্লিষ্ট এসআই শাশ্বত দত্ত এর বিরুদ্ধে প্রায় ২,২০,০০০ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে অভিযুক্ত এসআই ফোন রিসিভ করেননি। তবে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাসার চাবি বর্তমানে মামলার বাদীর কাছে রয়েছে, তাকে চাবি নিয়ে আসতে বলা হয়েছে। চাবি নিয়ে এলে তা যথাযথভাবে হস্তান্তর করা হবে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাদী মোজাহিদুল আলমের বিরুদ্ধে আসামির বাসায় থাকা স্বর্ণালংকার নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য নানা কৌশল অবলম্বনের অভিযোগ উঠেছে। যদিও এ বিষয়ে বাদীপক্ষের সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এবং বিষয়টি সুস্থ তদন্তের দাবি জানিয়েছেন। এবং এই বাচ্চাদের জন্য আপনার ভবিষ্যৎ কি পরিকল্পনা? আপনার কিন্তু এখন রাস্তা রাস্তা ঘুরতে হচ্ছে। আমার দুইটা মেয়ে, বড়টার মেয়ের বয়স হচ্ছে 13 বছর আর মেয়েটার বয়স হচ্ছে 7 বছর। আপনার স্বামী, আমি সম্পূর্ণ প্রশ্ন করি, আপনার স্বামী যদি সত্যি অপরাধী হয়, আপনি তার বিচার চান কিনা? আবার আপনার সাথে যে অমানবিক বিচার করা হচ্ছে সেটার বিচার আপনি চাচ্ছেন কিনা? এই দুটো কথা ক্লিয়ার করেন। আমার স্বামী যদি কোনো অন্যায় করে থাকে এটা বিচার আমি চাই, কেননা বিচার সবার জন্য এক সমান। সে আমার হাজবেন্ড হোক আর সে আমার যেই হোক, কিন্তু এখন যে আমার স্বামীর উপরে যে টর্চারিং করতেছে মিথ্যা অপবাদ দিয়ে, এটার বিচার আমি আপনাদের কাছে চাই এবং সরকারের কাছে চাই। আমি আপনি এখন বাসায় নাই, কোথায় উঠবেন তাহলে? কিভাবে আসবেন? এখন আমি আমার বোনের বাসায় উঠবো। তাহলে কি ছেলে মেয়েদের আপনার মেয়েদেরকে পড়াশোনা কি একেবারেই বন্ধ? মানে একটু ধরেন তো, সারাদিন ছেলেই হবে। দেখি একটু পানি আনেন তো, কেউ পানি ধরে পানি দেন তো, একটু পানি দেন, পানি দেন। এখন সে কিছু কথা বলার পরে অজ্ঞান হয়ে পড়েছে। আমার কোনো কথা হয়নি, আমি বসেছিলাম। উনিকে অনেকবার আমার আপুরা কল দিয়েছিল, অনেক ভাইয়েরা কল দিয়েছিল। উনি হচ্ছে মানে শুধু ব্যস্ততা দেখাচ্ছে যে আমি মিটিং আছে, আমি সেখানে আছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের সাথে কথা বলেন। এবং আমার ভাইরা অনেকে ফোন দিয়েছে, কিন্তু উনি ফোন রিসিভ করছেন। এই মামলায় কয়জনকে আসামি করছিল? এই মামলায় 3 জনকে আসামি করা। আপনার স্বামী কত নম্বর আসামি? উনিকে প্রথম দিয়েছে। প্রথম আসামি? হ্যাঁ। ওনার কোনো প্রুফ কি পাইছে এখনো? না, উনি কোনো প্রুফ পায়নি। যখন উনিকে অ্যারেস্ট করা হয় তখন অফিসে হচ্ছে ওনাকে সার্চ করার জন্য মামলা 2 দিন পরে নেওয়া হয়। যেদিন উনিকে অ্যারেস্ট করা হয় পরের দিন হচ্ছে আমাদের অফিসের স্টাফকে এখানে আসতে বলে। তো এসে হচ্ছে আমাদের অফিসের স্টাফকে হচ্ছে অফিসের চাবি দিয়ে দেয়। তো চাবি দেওয়ার পরে কি হয়েছে তা জানি না। আমার সম্ভাবনা আমার স্বামী এখানে নির্দোষ। অফিসের ছেলে বা থানা থেকে যে কোনো কেউ হোক ওকে ষড়যন্ত্র করে ফাঁসায় অফিস থেকে। আমার হাজব্যান্ডকে যখন আমি আলাদা থানাতে দেখতে যাই তখন আমি জিজ্ঞেস করি যে আমার মালামাল বা আমার স্বর্ণালংকার আমার কিছু আছে। তো সে যেহেতু না আমার গোল্ড ছিল, তার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সে আমারটা বিক্রি করতে পারতো। সে বলছে যে যখন আমাকে অফিসে নেওয়া হয় 5 মিনিট লাইট দেয়নি, ফোনের লাইট না দিয়ে ওরা ইচ্ছে করে গোল্ড দিয়ে উনিকে হচ্ছে ফাঁসানো হয়েছে। এবং আমার স্বামীকে যখন টর্চারিং করে উনির কাছ থেকে জবানবন্দি নেয় যে উনি এটার সাথে জড়িত ছিল।